আসমানি আযাব, বিকট আওয়াজ আর বন্যা। বড় আফসোসের সাথে বলতে হয়, মুসলিম কান্ট্রি শতকরা 100%-এর ভিতরে 100%ই মুসলিম, সেখানে হিন্দুদের জন্য একটা মন্দির উদ্বোধন করেছে। ভারত থেকে মোদী সরকারকে নিয়েছে, নাচানাচি, বিভিন্ন গান, বিভিন্ন উৎসব পালন করেছে। এর মাথায় অনুষ্ঠান শেষ না হতে হতেই আসমানি আযাব, বিকট আওয়াজ আর বন্যা হয়ে মানুষের ঘর বাড়ি সব তলায় গেছে। বলে এমনকি যেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, যাকে বিশ্বের 1 নম্বর বিমানবন্দর বলা হয়, বলে একদিনে 1200 ফ্লাইট বাতিল হয়েছে। এত পরিমাণে বিমান আপডাউন ওখান থেকে আপডাউন করে, তাই সেই বিমানবন্দর পর্যন্ত তলায় গিয়েছে। তা যেই কথা বলতেছিলাম, যখন ইনসাফ থাকবে না, আসমানি আযাব শুরু হয়ে যাবে। ইনসাফ থাকবে না, আসমানি গজব শুরু হয়ে যাবে। ইনসাফ থাকবে না, অভাব অনটন শুরু হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন, 1 নাম্বার ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও। ও যুবক ভাই আমার, এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি, আমি আমার জায়গা থেকে আমার অধীনস্থ যারা থাকবে তাদের উপর ইনসাফ প্রতিষ্ঠা করা আমার জন্য দায়িত্ব। আমার ইউনিয়নে আমি চেয়ারম্যান, আমার ইউনিয়নে যে জনগণ আছে তাদের উপর ইনসাফ প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব। আমি এক আসনের এমপি, আমার আসনে যত জনগণ আছে তাদের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব। আমি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমার রাষ্ট্রের সমস্ত জনগণের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করা আমি সরকার হয়ে আমি সরকারের দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? যখন ইনসাফ থাকবে আসমানি বরকত নাজিল হবে, ইনসাফ থাকবে না আসমানি বরকত নাজিল হবে না। ইনসাফ থাকবে না, আযাব গজব শুরু হয়ে যাবে। ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, বলবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কতটা ইনসাফগার ছিলেন, কত ইনসাফ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কলসি ভরায়া, কলসি এরকম কলস ভরায়া পানি নিয়ে আসতেছে। পথের ভিতরে একজন ডাক দিয়েছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে আমার একটু কথা আছে। কি বলেন? আপনার সাথে আমার সাথে একটু কথা আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো। তো কলসিটা হাতের ভিতরে নিয়ে এরকম ধরে রাখছে। লোকটা ডাক দিয়ে বলতেছে, কলসিটা আপনি জমিনের ভিতরে রাখেন, এরপরে কথা বলি। কলসির নিচের অংশ হলো ভিজা, আমি যদি জমিনের ভিতরে রাখি তাহলে যার জমিনে রাখবো তার জমিনের মাটি আমার কলসের সাথে চলে যাবে, তাহলে তো আমি তার উপরে জুলুম করলাম। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দোয়া তো এখন কবুল হয় না। আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, কারণ আমরা ইনসাফ করি না, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আমরা গুনাহ করি, গুনার ভিতরে দাবিত হইয়া একের পর এক অন্যায় অত্যাচার করি, আমাদের কলজার ভিতরে আল্লাহর ভয় নাই। ঠিক কিনা জোরে বলেন? অথচ আমাদের আকাবের বুজুর্গরা যারা চইলা গেছেন, তারা হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ, হাত উঠাইলে দোয়া কবুল করতেন। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। রাসূলের 2 জন সাহাবী উহুদের যুদ্ধে যখন যুদ্ধের দামামা বেজে যায়, 2 জন সাহাবী যুদ্ধের উদ্দেশ্যে রওনা করেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সাহাবী। তে একজন অপরজনকে ডাক দিয়া আব্দুল্লাহ ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জাহাশকে ডাক দিয়ে বলেন, ভাই, আমরা তো যুদ্ধের ময়দানে যাচ্ছি, চলো আমরা একটু দোয়া করে নিই। দেখেন না, দাওয়াত ও তাবলীগের ভাইরা যখন গাছতে বের হয়, তখন গাছতে বের হওয়ার আগে একটু মিলিয়া তার দোয়া করে। কই ভাই একটু দোয়া করি। কিছু কিছু সময় আছে যে সময়গুলো দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কন্যা। তো আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ঠিক আছে আমরা দোয়া করে নিই। তো 2 জন হাত উঠেছে, একজন দোয়া করছে আর সে আমিন আমিন বলতেছে, আবার আরেকজনে দোয়া করছে, আমিন আমিন বলতেছে। কিন্তু যে দোয়া করছে, দোয়া আস্তে আস্তে মনে মনে, জোরে না, না শুনে। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, ভাই কি দোয়া করেছো? একটু জানতে মনে চায়, আমি একটু জানতে চাই কি দোয়া করেছো, বা আমি কি দোয়া করেছি, তুমি আমিন আমিন বলছো, একটু শুনে নাও। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই হ্যাঁ জানা যেতে পারে, কি দোয়া করেছি, কি দোয়ায় আমরা আমিন আমিন বললাম, একটু দেখি কে কি দোয়া করেছি।
সাআদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি যখন হাত উঠাইলাম আমি দোয়া করছি, আল্লাহ ওগো মালিক, আয় আল্লাহ, যুদ্ধের ময়দানে যখন কাফেরের বিরুদ্ধে আল্লাহ মোকাবেলা শুরু করে দিব, তখন আমার সামনে তুমি এমন একজন কাফেরকে দাঁড়া করায় দিবা যে দেখতেও খুব শক্তিশালী পালোয়ান, তার সম্পদ বেশি, এমন একজন কাফেরকে আমার সামনে দাঁড়া করায় দিবা। আমি তাকে কতল কইরা হত্যা কইরা শহীদ বেশে আমি মদিনার উদ্দেশ্যে যাইতে চাই। আমি বিজয়ের বেশে আমি গাজী হইয়া মদিনার বেশে মদিনার উদ্দেশ্যে রওনা করতে চাই। আয় আল্লাহ, শুধু তাই না, তার সম্পদগুলো দিয়ে আমি নিজেও উপকৃত হব, মদিনার মুসলমানও উপকৃত হবে। এই দোয়া করেছি। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই চমৎকার দোয়া করেছ। সাআদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, ভাই তুমি কি দোয়া করেছো একটু বলে যাও। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই আমি দোয়া করেছি, আর তুমি যখন আমার দোয়ায় আমিন আমিন বলেছ, আমি তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেছি, আল্লাহ ওগো মালিক, আয় আল্লাহ, যুদ্ধে একদল হইল ইমানদার, একদল হইল মুসলমান, আর একদল হইল বেঈমান কাফের। আয় আল্লাহ, কাফেরের বিরুদ্ধে মুসলমানদের লড়াই, এই যুদ্ধের ভিতরে কিছু আল্লাহর বান্দারা শাহাদাত বরণ করবে, কিছু আল্লাহর বান্দারা দ্বীনের জন্য রক্ত ঝরাইবে, কিছু আল্লাহর বান্দারা শহীদের শাহাদাত বরণ করিয়া শাহাদাতের শরাব পান করবে। আয় আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ, আমার দিলের তামান্না, আয় আল্লাহ, এই যুদ্ধে যারা শহীদ হবে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে আমাকেও শহীদ হিসাবে তোমার কাতারে গণ্য করিও আল্লাহ। শুধু তাই না গো আল্লাহ, আয় আল্লাহ মালিক, আমি যখন শহীদ হিসাবে তোমার সামনে দাঁড়াইব, শুধু সাধারণ শহীদ নয়, এমন একজন শহীদ তুমি আমাকে বানাইও যাকে মসলার শহীদ বলা হয়, যার হাত থাকবে না, পা থাকবে না, গর্দান থাকবে না, নাক কান কাটা অবস্থায় আল্লাহ তুমি আমাকে দাঁড়া করাইবা। কারণ হইল কাল কিয়ামতের ময়দানে যখন তোমার সামনে বান্দাগুলো দাঁড়াইবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।